বর্ষায় ভয়াল রূপ উত্তরের প্রাণরেখা তিস্তার। ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান। আবার শুষ্ক মৌসুমে পানির অভাবে জেগে ওঠে বিস্তীর্ণ চর, যার খেসারত দিতে হচ্ছে অববাহিকার কোটি মানুষকে। এভাবেই বছরের পর বছর বহুমাত্রিক সংকট বয়ে বেড়াচ্ছে তিস্তা, যার সরাসরি প্রভাব পড়ছে তিস্তা অববাহিকার কোটি মানুষের জীবনে। এমন পরিস্থিতি থেকে উত্তরণে উত্তরের মানুষের দীর্ঘ সময়ের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি ও চীন সফরের মধ্য দিয়ে এই প্রকল্প নিয়ে স্বপ্ন বুনতে শুরু করেছে অববাহিকার মানুষ। আমরা কোনো চাল চাই না, ডাল চাই না, কোনো ত্রাণ চাই না, আমাদের কথা একটাই, আমরা এই তিস্তা ফলন চাই। চায়না মহাপরিকল্পনা বাস্তবায়ন, যে চীন সরকার যে চাচ্ছে, যেটা আমাদের তিস্তা নদী মহাপরিকল্পনা বাস্তবায়ন, অবশ্যই এটার বাস্তবায়ন করতে হবে। ত্রাণ সামগ্রী কিংবা সামান্য পরিমাণ অর্থ সামগ্রীর সহায়তায় যা দিয়ে আসলে তাদের এই ক্ষতির পরিমাণ কখনোই পূরণ করা সম্ভব না। প্রকল্পটি বাস্তবায়িত হলে নদীর গতি প্রকৃতি নিয়ন্ত্রণ সহ ভাঙন রোধ, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ কমিয়ে আনা, ড্রেজিংয়ের মাধ্যমে নদী প্রবাহ নিয়ন্ত্রণ ও প্রায় ১৭০ বর্গ কিলোমিটার ভূমি পুনরুদ্ধার করা সম্ভব হবে। এছাড়াও প্রকল্প এলাকায় জীববৈচিত্র্য সহ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি কর্মসংস্থান বাড়বে। তিস্তা মহাপরিকল্পনার প্রয়োজন হচ্ছে ভাঙন থেকে রোধ। তিস্তা মহাপরিকল্পনার প্রয়োজন হচ্ছে গভীরতা ঠিক করে এতে পানি রেখে আগের মতো জীববৈচিত্র্যটাকে রক্ষা করা। আমাদের এখানকার জীববৈচিত্র্য, এখানকার কৃষি, এখানকার অর্থনীতি, এখানকার জলবায়ুর অভিঘাত সব কিছুই যদি আমরা বিবেচনা করি, তাহলে বাংলাদেশে সবার আগে তিস্তা মহাপরিকল্পনার কাজটাই শুরু করা উচিত। অধিকার কর্মীরা বলছেন, এটি শুধু নদী ব্যবস্থাপনার প্রকল্প নয়, বরং উত্তরাঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক রূপান্তরের একটি মহাপরিকল্পনা। যে পরিকল্পনা রূপকল্প দেওয়া আছে, এই অনুযায়ী সুনির্দিষ্ট করে বিনিয়োগ, এই শিল্পায়নে বিনিয়োগ, বিদ্যুতে বিনিয়োগ, আধুনিক কৃষি এবং সমবায়ে বিনিয়োগ, কৃষিভিত্তিক শিল্প কলকারখানা গড়া যেতে পারে, তাহলে এই অঞ্চলটা সব দিক থেকে উন্নয়নের জায়গায় তৈরি হবে। এছাড়াও তিস্তা মহাপরিকল্পনায় রয়েছে উদ্ধারকৃত জমিতে আধুনিক নগরায়ন, শিল্পায়ন ও সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন, আধুনিক কৃষি উন্নয়নের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।